আজকে আমরা যে জিনিসটার বিষয়ে শিখব, সেটা আপনারা রোজই দেখতে পান। ঠিক আছে? এদিক থেকে ওদিক যাওয়ার পথে আপনারা এটা নিয়ে মানে এটার উপরই হয়তো হাঁটাচলা করেন। রাস্তার কথা বলছি না। আমি একটা গ্রিনারি ওয়ার্ল্ড এর কথা বলছি। যেটা কি? গ্রাস। তো আজকে আমরা একটু গ্রাসের ব্যাপারে জানি। গ্রাস হচ্ছে সবথেকে কমন এবং ইম্পোর্টেন্ট কিছু প্লান্টস এর মধ্যে একটা। তো ইম্পোর্টেন্ট কেন? কারণ আমরা এটা সবসময় দেখেছি যে আমাদের যে আশেপাশের জন্তু জানোয়ারেরা তারা এই গ্রাসটাকে খাদ্য হিসাবে ইউজ করে, এটাকে খায়। কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কথা বলি, যে অনেক জন্তু জানোয়ারের বাসস্থান কিন্তু এই গ্রাস। এই যে ঘাস যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু অনেক জন্তু জানোয়ারেরা বসবাস করে। তো এটা হচ্ছে একটা কাইন্ড অফ মোনোকট। মোনোকট ওই জিনিসটা যেটাতে জাস্ট একটা লিফ থাকে সিডের। মানে আপনি দেখবেন মসুর ডাল যখন আপনি ভিজিয়ে রাখেন না, সেটা ফুলে দুটো টুকরো হয়ে যায়, দুটো ভাগে হয়ে যায়। কিন্তু গ্রাস হচ্ছে এমন একটা প্লান্ট যেটা মোনোকট, মানে ওটার যে যে বীজটা সেটা জাস্ট একটাই ডিভিশন থাকে। আচ্ছা, গ্রাসের রুট থাকে, স্টেম থাকে, লিফ থাকে, ফ্লাওয়ার হয়, গ্রোথও হয়। আচ্ছা, গ্রাস ইম্পর্টেন্স কি? খাদ্য দেয় অ্যানিমালসদের জন্য, ইরোশন কন্ট্রোল করে, এস্থেটিক পারপাসে ইউজ হয়। যেরকম কি ধরুন আমরা আমাদের গার্ডেনে, ব্যাকইয়ার্ডে বা ছাদে গ্রাস লাগাতে পারি। ম্যাটেরিয়াল কি কি হয়? বাম্বু হয়, ইকোলজিক্যাল ব্যালেন্স ক্রিয়েট করে। টার্ফ গ্রাস, যেটা হচ্ছে লন বা স্পোর্টসের জন্য ইউজ হয়। ফোরেজ গ্রাস, যেটা হচ্ছে অ্যানিমালসদের জন্য ইউজ হয়। ওয়াইল্ড গ্রাস, যেটা হচ্ছে আহ, মানে হিউম্যান কাল্টিভেশন ছাড়া এমনি জংলাভাবে হয়। অর্নামেন্টাল গ্লাস গ্রাস হচ্ছে যেটা ল্যান্ডস্কেপিং এর জন্য হয়। ইম্পর্টেন্স আর কি কি থাকে? ফুড চেনকে সাপোর্ট করে, আমাদের এয়ারকে ক্লিন করতে সাপোর্ট করে, এবং এটা আহ, কি বলে ওটাকে, ফ্লাডিং মানে ধরুন বন্যা বা মাটির ক্ষয় থেকে বাঁচিয়ে দেয়। এবং আহ, আমাদের যে আমরা যে ভাবি যে আচ্ছা ঘাস মানেই এক ধরনের, কিন্তু তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে এই যে বাম্বু, বাঁশ, বাঁশ এক ধরনের গ্রাস। ঠিক তেমনই আরো অনেক ধরনের গ্রাস আছে। স্টে টিউনড ফর মোর।